ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার হাতে দেখতে পাচ্ছ দুটো বোতল, একটা বড় সাইজের, একটা ছোট সাইজের। তো যে কোনো সাইজের বোতল হোক না কেন, এই পেছন দিকটায় যদি এরকম খাঁজকাটা থাকে তাহলে সেই বোতলটাকে তোমরা চয়েস করবে। আর হাতে নিয়ে নিয়েছি একটা কাটার, তার সাহায্যে আমি নিচের পোর্শনটাকে এইভাবে কেটে নিচ্ছি। হাত কিন্তু খুব সাবধানে রাখবে যাতে হাত না কেটে যায়। আর এই কাটার দিয়েই আমি এই যে বোতলের যে নিচের পোর্শনটা আছে সেটাকে এমনভাবে ডিজাইন করব যাতে এটা ফুলের মতো দেখতে লাগে। তো দেখো এই যে খাঁজ অংশটা আছে সেখানে আমি এরকম 3 কোণা করে কেটে নিচ্ছি। তো এটা তো কাটার দিয়ে কাটছি, মনে হচ্ছে অনেকটা শক্ত, আসলে তা না। এদিক ওদিক কাটারটা চলে যায়, তো সেজন্য আমি খুব ধীরে ধীরে কাজটা করার চেষ্টা করছি। তো এক্ষেত্রে তোমরা কাঁচি ব্যবহার করতে পারো, কাঁচি দিয়েও এই কাজটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, এত সাবধানতাও লাগবে না। কিন্তু আমার এখানে কাঁচিটা একটু ছুচলোটা কম, সেজন্য একটু প্রথমে অসুবিধা হচ্ছিল। তো তবুও আমি একটু চেষ্টা করে এটাকে কেটে নিলাম। আর তারপরে যে উপরের পাপড়িগুলোকে সুন্দরভাবে গোল করে দিলাম। তো দেখতে পাচ্ছ একটু ক্যামেরাটা অন্যদিকে চলে গেছে, তবে তোমরা একটু বুঝতে পারবে। এই যে দেখো এই রকম ধরনের একটা ফুল হয়ে যাবে। তো আমি এটাতে এখন কালার করে নিব। আর যেহেতু এটা ট্রান্সপারেন্ট কালার মানে আছে, বোতলটা সাদা রঙের ছিল, তো আমি এখানে সরাসরি রং ব্যবহার করেছি। যদি অন্য কোনো কালারের হতো তাহলে আমি প্রথমে সাদা রং করে তারপরে কালার দিতাম। তো এই দেখো এটা দুটো কালার, দুটো বোতলের যে ফুল আছে সেই আমি করে নিয়েছি, একটা ছোট একটা বড়, কারণ এই বড়টার মধ্যে এই ছোটটাকে আমি জয়েন করে নিব। আর এটা করার জন্য দেখলে পাপড়িটাকে আমি দুটো পাপড়ির মাঝখানে রেখেছি। তো এই দেখো আমার সব ফুল রেডি হয়ে গেছে, ডবল আর একটা পাপড়িওয়ালা এরকমও আছে। তো এইভাবে আমি ফুল রেডি করে নিয়েছি। আর এবার চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি পাতা রেডি করেছি। আর পাতা রেডি করার জন্য আমি এখানে সবুজ বোতল নিয়েছি, তবে তোমরা যদি ভাবো তো তোমরা সাদা বোতল দিয়েও তো করতেই পারবে, কারণ সাদার মধ্যে যে কোনো কালার খুব সুন্দরভাবে লেগে যায়। তো এই সবুজ কালারের ছিল, আর সবুজ কালারের যেহেতু পাতা হয়। তো দেখো কিভাবে আমি এটা কেটে নিচ্ছি। প্রথমে বোতলটাকে তো বোতল থেকে এরকমভাবে কেটে নিয়ে তাকে একটু পাতার মতো করে আকৃতি দিয়ে নিয়েছি। তো খুব সাধারণভাবেই আমি পাতাগুলো রেডি করেছি, মোটামুটি এই ধরনের লম্বা লম্বা পাতা। তো দেখো কিভাবে আমি কাটলাম। এভাবে কেটে নিয়ে তারপরে কাঁচি দিয়েই আমি এটাকে সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি পাতার। তারপরে রং করে নিব সবুজ কালার। তো এই দেখো অনেকগুলো পাতা আমি এভাবে রেডি করে রেখেছিলাম। তো আর দুরকম কালার আমি এখানে করেছি, একটু হালকা সবুজ, একটু ডিপ সবুজ, যাতে একটু আরও ভালো লাগে দেখতে। তো এইখানে দেখো পাতাগুলোকে এরকম ডিজাইনও আমি কিছুটা করার চেষ্টা করেছিলাম। তো তোমাদের পছন্দ মতো পাতা রেডি করে নিতে পারো। আর এই যে একটা কার্ডবোর্ড নিয়েছি, মোটা কার্ডবোর্ড, তার মধ্যে এইরকম একটা গোল কিছু জিনিস দিয়ে এটাকে গোল করে কেটে নিতে হবে। তো এই দেখো আমি কার্ডবোর্ডটা কেটে নিয়েছি এরকমভাবে আমার যতটা লাগবে। আর এই যে ফুলগুলো কিভাবে জয়েন করেছি সেটা একবার তোমাদের দেখায়। তো এটা যেহেতু পেছন দিকটা খুব মানে একটু উঁচু নিচু হয়, তো আমি এরকম ডবল সাইড টেপ নিয়েছি, দিয়ে এটা একটু দেখবে এই টেপগুলো একটু মোটা হয়। তো এই টেপগুলো দুদিকে আঠা থাকে। তো এটাকে কেটে নিয়ে আমি প্রথমে নিচের দিকে লাগাবো মাঝখানে, আর তারপর আরেকটার সঙ্গে জয়েন করে নিব। যেহেতু দুদিকেই আঠা থাকে আর একটু মোটা হয় বলে একটার সঙ্গে একটা সুন্দরভাবে লেগে যাবে। তো একটার সঙ্গে একটা অনেক সময় যদি অসুবিধা হয় তো ডবল দিয়ে দিতে পারো তোমরা, মানে একটা টেপের উপরে আরেকটা টেপ লাগিয়েও এটা করতে পারো। তো এইভাবে হাত দিয়ে চেপে নিয়ে এটাকে জয়েন করে নিতে পারো। আর যদি তোমাদের কাছে এরকম যদি মানে টেপ না থাকে ডবল সাইড টেপ, তাহলে তোমরা এরকম মোটা কাগজ নিবে, সেটার থেকে একটা ছোট্ট টুকরো কাগজ কেটে নিবে। তারপরে সেই টুকরো কাগজটাকে এই মাঝখানে লাগিয়ে আঠা দিয়ে লাগাবে, আর তার উপরে আরেকটু আঠা লাগিয়ে নিয়ে তারপরে ছোটোটাকে জয়েন করে নিবে। কিছুক্ষণ থাকলে এটা মানে শক্ত হয়ে যাবে, বা তোমরা হট গ্লু দিয়ে করতে পারো। তো এইভাবে ফুলটা রেডি করে নিয়েছি। তো এইবার চলো এই যে কার্ডবোর্ডটার উপরে
ভালো করে আঠা লাগিয়ে নিব। খুব বেশি করে আঠা লাগাতে হবে, কারণ আমি এটার উপরেই সব যে ফুলগুলো বানিয়েছি, পাতাগুলো বানিয়েছি সুন্দরভাবে জয়েন করে নিব। তো দেখো এরকমভাবে আমি পরপর ফুলগুলোকে সাজিয়ে নিই। যেহেতু নরম আছে আর এই প্লাস্টিকের বোতল দিয়ে ফুলগুলো বানিয়েছি বলে হয়তো সঙ্গে সঙ্গে এগুলো লাগবে না, তো সেজন্য আমি দেখো হাত দিয়ে একটু চেপে নিয়েছি। আর পরবর্তীতে আমি একটা কিছু উপর দিয়ে চাপা দিয়ে দিব, যাতে এটা সুন্দরভাবে লেগে যায়। তো এইভাবে আগে সেট করে নিই। একটু আঠাটা যদি লাগে তাহলে তোমরা আরেকটু এক্সট্রা আঠা লাগিয়ে নিতে পারো। তো এইভাবে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ চারিদিকে পাতা দিয়ে দিয়েছি আর মাঝখানে ফুল, আর উপর দিকে একটা ডায়েরি দিয়ে আমি চাপা দিয়ে রাখলাম। শুকিয়ে গেলে কিন্তু বেশ সুন্দর লেগে যাবে। আর আরেকটা গোল শেপের কার্ডবোর্ড কেটে নিয়েছি একটু ছোট সাইজে, যেহেতু এই বোতলগুলো যে মানে ফুলগুলো ছিল সেগুলো ছোট। তো এখানে আমি 2 কালারের হলুদ নিয়েছি, একটু ডিপ একটু হালকা। তো এইভাবে আমি মানে ফুলগুলোকে রং করে নিয়েছি। তো তোমাদের পছন্দ মতো কালারটা তোমরা করতে পারো, ফুলের কালার। এখানে আমি গাঁদা ফুলের যে দুটো কালার হয় যে হলুদেরই, তো সেই কালারটা আমি এখানে নিয়েছি। কারণ হলুদের মধ্যে সবুজ পাতা দেখতে আমার খুব ভালো লাগে, সবুজ লাল এই ধরনের। তো দেখো আমার এটা চাপা দেওয়া ছিল, তো আমি এবার উল্টো দিকে পেছন দিকে বলতে গেলে সেখানে আমি ঝোলানোর জন্য, যেহেতু এটা আমি দেয়ালে ঝুলিয়ে রাখবো, তো সেই জন্য আমি একটা এখানে ব্যবস্থা করে নিচ্ছি। একটা ছোট তারকে এভাবে গোল করে নিয়ে এখানে আঠা আর যে মাস্কিং টেপ আছে সেটা দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। তো এটা যখন শুকিয়ে যাবে তখন সুন্দরভাবে লেগে যাবে। প্লাস্টিক বোতলের এই যে নিচের অংশটা, সেটা দেখতে অনেকটা প্রথমেই মনে হয় ফুলের মতো। এরকম ফুল আমি আগেও বানিয়েছি। তো এই যে ফুলগুলো আমি যে বানিয়েছি সেগুলো আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে একসঙ্গে এই ফুলগুলোকে এইভাবে সাজিয়ে নিয়ে তার চারিদিকে পাতা দিয়ে আর একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেটা দেয়ালে এই দেখো কতটা সুন্দর লাগছে। তো এইভাবে সাজিয়ে নিলে ফুলগুলোকে সুন্দরভাবে দেখাও যায়। তো তোমাদের কেমন লাগলো আমার এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, আর এই রকম নতুন নতুন ভিডিও দেখতে থাকবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিবে। বা